আপনি যদি মোবাইল ফোন ব্যবহার করে থাকেন তাহলে এখনই আপনি সাবধান হয়ে যান, সচেতন হয়ে যান। তার কারণ হচ্ছে আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি আমাদের এই মোবাইল ফোনটি নিরাপদে রাখার জন্য আমাদের কিন্তু কিছু কাজ করতে হয়। আমরা কিন্তু এটা অনেকেই জানি না, আমরা কিন্তু বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ অথবা থার্ড পার্টি ওয়েবসাইটে আমরা কিন্তু চলে যাই, বিভিন্ন ধরনের কাজবাজ করি। এরপর কিন্তু দেখা যায় আমার ফোন থেকে বিভিন্ন ধরনের আমাদের ফোন থেকে বিভিন্ন ধরনের ডাটা কিন্তু লিক হয়ে যায়, চুরি হয়ে যায়, অথবা ফোনের ভিতরে গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু অন্য কেউ নিয়ে যায়। এটা কিন্তু আমরা অনেকেই জানি না, না জেনে ভুল কাজ করার কারণে কিন্তু আমাদের ফোন থেকে এই সকল তথ্য হারিয়ে যায় অথবা আমাদের ব্যাংক ব্যালেন্সও কিন্তু চলে যেতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ইম্পর্টেন্ট সেটিং দেখাবো, যেই সেটিং থেকে আপনি যদি কোনো রকম ওয়েবসাইট অ্যাপসে যদি যেয়ে থাকেন সেগুলো কিন্তু চাইলেই আপনার ফোন থেকে আপনি সরিয়ে দিতে পারবেন, যাতে আপনার ফোনটা নিরাপদে থাকে। তো এখন মূল কথা হচ্ছে আপনি এই সেটিংটা কিভাবে করবেন সেটা একটু দেখে নিই। এজন্য আপনি যে কাজটা করবেন, আপনার ফোন থেকে আপনি আপনার ফোনের সেটিংটা ওপেন করে দিবেন। প্রত্যেকটা ফোনে এই সেটিংটা পাবেন। সেটিংসে আসার পরে একদম নিচের দিকে আসবেন, তাহলে দেখতে পাবেন এখানে এই যে গুগল লেখা থাকবে, আপনি এই গুগলের উপরে ক্লিক করে দিবেন। আপনি যখনই গুগলের উপরে ক্লিক করবেন এরকম চলে আসবে, তারপর একদম নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পারবেন এই যে সেটিংস ফর গুগল অ্যাপস, এই অপশনটার উপরে ক্লিক করবেন, একদম নিচের অপশনটা। তারপর উপরে দেখতে পাবেন কানেক্টেড অ্যাপস, আপনি এই অপশনটার উপরে ক্লিক করবেন। এই অপশনটা যখনই আপনি ক্লিক করবেন দেখতে পারবেন আপনার সামনে লোডিং নিয়ে, এখানে দেখতে পারবেন আপনি আপনার এই ফোন দিয়ে যতগুলো থার্ড পার্টি অ্যাপ বা ওয়েবসাইটে আপনার এই জিমেল অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে রাখছেন সবগুলো কিন্তু অ্যাপ অথবা ওয়েবসাইট কিন্তু এখানে দেখাবে। এগুলো কিন্তু আপনাকে রিমুভ করে দিতে হবে। এগুলো রিমুভ না করলে কিন্তু এই অ্যাপ দেখুন, এই যে অ্যাডোবি, তারপর এই যে ক্রিয়েটিভ স্টুডিও, এগুলো কিন্তু চাইলে আমার ফোনের সকল ডাটা কিন্তু নিয়ে নিতে পারবে, কারণ তাদেরকে আমার ফোনের সকল পারমিশন কিন্তু দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন বন্ধুরা এগুলো আপনি কিভাবে রিমুভ করবেন? রিমুভ করার জন্য যে কাজটা করতে হবে, এই যে অ্যাডোবি লেখা আছে, আমি এখান থেকে এই অ্যাডোবির পাশে এই যে অ্যারো আইকন, এখানে ক্লিক করে দিব। এই অ্যারো আইকনে ক্লিক করলে এরকম চলে আসবে। তারপর আমি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ডিলেট অল, এই যে দেখুন এখান থেকে ডিলেট অল কানেকশন উই হ্যাভ উইথ অ্যাডোবি, আমি এখান থেকে এটার উপরে ক্লিক করব। এইটার উপরে যখনই আমি ক্লিক করব এরকম আসবে, তারপর আমি এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করলে অ্যাডোবি যে ফায়ারফ্লাই অথবা অ্যাডোবি যে সাইটটায় আমি যে পারমিশনটা দিয়ে রাখছি সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখুন আমি এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পরে এখান থেকে দেখুন এটা কিন্তু অটোমেটিক্যালি চলে গেছে। এবার আমরা দেখুন এই যে ক্রিয়েটিভ স্টুডিও, এটার উপর আমরা ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন লোডিং নিয়ে এরকম আসবে। তারপর আবার আমরা সেম একইভাবে ডিলিট অল এখানে ক্লিক করে দিব, তারপর কনফার্মে ক্লিক করব। তাহলে আমার এই গুগল অ্যাকাউন্ট দিয়ে যতগুলো এই যে ক্রিয়েটিভ স্টুডিওর ভিতরে যত পারমিশন দেওয়া থাকবে সবগুলো রিমুভ হয়ে যাবে এবং আমার ফোনটা কিন্তু একদম ক্লিন হয়ে যাবে, আমার ফোনে কোনো সমস্যা থাকবে না। দেখুন এই যে জিরো টোটাল অ্যাপস এন্ড সার্ভিস লেখা চলে আসছে। আপনার যদি এরকম আসে তাহলে বুঝবেন আপনার ফোনে কোনো সমস্যা নাই বা আপনার ফোনটা কিন্তু নিরাপদে আছে। আর যদি দেখেন এখানে অনেকগুলো অ্যাপ বা ওয়েবসাইট আছে, তাহলে আমার মতো এভাবে ক্লিক করে করে রিমুভ করে দিবেন, তাহলে কিন্তু আপনার ফোনটা একদম সুরক্ষিত বা নিরাপদে থাকবে। কোনো রকম আপনার কিন্তু টেনশন করতে হবে না যে আপনার ফোন থেকে কখন কি ডাটা চুরি হয়ে যায়, এটা কিন্তু আপনাকে টেনশন আর করতে হবে না। ঠিক আছে, তাই অবশ্যই আমি যে কাজগুলো দেখাইলাম বা এই যে সেটিংটা দেখাইলাম এটা অবশ্যই আপনার ফোনে করে রাখবেন যদি আপনার ফোন মোবাইল ফোনটাকে নিরাপদে রাখতে চান। তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পেজটি ফলো করে সাথে থাকুন। দেখা হবে আমার প্রিয় ভাই বোনেরা পরবর্তী নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।